So this is the last photo or video of my office, Singer Beko. Allah Hafiz, signing off. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মনটা খুব একটা ভালো নাই। ইউজুয়ালি আমি ইউটিউবে অথবা ফেসবুক পেজে আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথাই বলি না, তবে আজকে কয়েকটা কথা বলবো যেন মেমোরিটাকে ধরে রাখতে পারি। ইউটিউবে অথবা ফেসবুক পেজে বেশিরভাগ মানুষই আমাকে সরাসরি চেনেন না। যেই হাতে গোনা দুই একজন মানুষ চেনেন তারা হয়তো জানেন যে আমি সরকারি চাকরির জন্য রিকমেন্ডেড হয়েছি। এটা অবশ্যই একটা খুশির খবর। প্লাস এর আগে আমি যেই প্রতিষ্ঠানটাতে চাকরি করতাম সেখান থেকেও বিদায় নিয়ে চলে আসতে হইলো। আজকে ছিল আমার লাস্ট ওয়ার্কিং ডে। আমি গত 3 বছর 4 মাস ধরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলাম। আপনারা হয়তো অনেকেই সিঙ্গার ইলেকট্রনিক্স নামে চেনেন, যেহেতু সিঙ্গার এখন ইলেকট্রনিক গুডস বানায়। বর্তমানে এটা ইউরোপিয়ান কোম্পানি বেকোর সাথে কোলাবোরেশন করে সিঙ্গার বেকো নামে কন্টিনিউ করতেছে। আমি এর আগে যত জায়গায় চাকরি করছি সেটা কখনোই এত দীর্ঘস্থায়ী ছিল না। সিঙ্গারে আমি সবচেয়ে বেশি সময় স্পেন্ড করছি। গত 3 বছরে আমার অনেক স্মৃতি জমা হয়েছে এখানে। এর মধ্যে একটা হলো অন্যান্য কারণের পাশাপাশি জবের কথা চিন্তা করেও আমার এই স্কুটারটা কেনা। যেহেতু বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি ছিল, প্রথম দিকে ফ্যাক্টরি ছিল 32-64 কিলোমিটারের রাস্তা। এরপরে ফ্যাক্টরি শিফট হয়ে নারায়ণগঞ্জ চলে গেল। তো গত একটা বছর ধরে নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার। এই রাস্তাতেও আমি অনেক ব্লগ ভিডিও বানাইছি। এটা হচ্ছে নবাবগঞ্জ থেকে যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা। যাত্রাবাড়ি হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে আমি ফ্যাক্টরির দিকে চলে যেতাম। এই রাস্তায় বহুত গল্প শোনানো হয়েছে আপনাদেরকে, তবে প্রতি সপ্তাহের এই আসা যাওয়া এবার বন্ধ হইল। সরকারি চাকরি অনেক মানুষের জন্যই একটা ড্রিম, আমার জন্য সেটা কম কিছু না। কিন্তু একটা অজানা আতঙ্ক তো থাকে মনের মধ্যে। যদি বয়সটা একটু কম হইতো, ফ্যামিলি না থাকতো, তাহলে এক্সাইটমেন্টটা হয়তো আরেকটু বেশি হইতো। বাট এখন একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পড়ে গেলাম। ফ্যামিলি এক জায়গায় আছে, নিজের পোস্টিং কোথায় হবে এখনও জানি না। ওয়ার্কিং এনভায়রনমেন্ট, নতুন কলিগদের সাথে খাপ খাইয়ে নেওয়া, সব কিছুই একটা চ্যালেঞ্জ। মানুষ স্বাভাবিকভাবেই স্থিতিশীলতা পছন্দ করে, কিন্তু জীবন গতিশীল। চলার পথে প্রত্যেকটা জিনিসেরই আসলে আস্তে আস্তে পরিবর্তন হয়। তো পরিবর্তনটাকে মেনে নিতেই হবে। আমি সবচেয়ে বেশি মিস করব সিঙ্গার আমাকে যে ফ্রিডমটা দিছিল সেটাকে। কাজের ক্ষেত্রে হোক, পার্সোনাল স্পেসের ক্ষেত্রে হোক, সিঙ্গার আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিছে। ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। আর আমার কলিগদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দ্যাট ইউ গাইজ ওয়ার দ্য বেস্ট। যখনই যেই সমস্যার জন্য যার কাছেই সাপোর্ট চাইছি, সব সময় ম্যাক্সিমাম সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছে, যার কারণে আমার কাজগুলো সহজ হয়েছে। এরপরে মিস করব এই ব্লগ তৈরি করার রাস্তাটাকে। এই রাস্তাটাতে আমি অনেক গল্প করছি ক্যামেরা সাথে নিয়ে, অনেক কথাবার্তা বলছি স্কুটার নিয়ে, ভালো মন্দ আরও অনেক বিষয় নিয়ে ভিডিও করার প্ল্যান ছিল, বাট করা সম্ভব হয় নাই। ইউজুয়ালি আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ, নিজের ভেতরকার এক্সপ্রেশনগুলা খুব সহজেই মানুষকে বলতে পারি না। এটা একটা খারাপ দিক, বাট আই হ্যাভ বর্ন উইথ ইট, সো আই কান্ট কন্ট্রোল ইট। শুধু একটা কথাই বলতে চাই, মানুষকে আমি যেভাবে পারছি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। ভালো মন্দ দুটা মিলেই আসলে মানুষ। সো যদি কখনো সিঙ্গারের কেউ এই ভিডিওটা দেখেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও এই ভিডিও দেখার পসিবিলিটি কম। অফিসের কাউকেই আমি কখনো আসলে এই ব্যাপারে জানাই নাই, জানানো উচিত বলেও মনে করি নাই। আমি অফিসকে অফিসের জায়গায়, নিজের পার্সোনাল স্পেসকে পার্সোনাল স্পেসের জায়গায়, আর এইসব টুকিটাকি ইউটিউবিং, ফেসবুকিং এগুলোকে আলাদা রাখার চেষ্টা করছি। আমি প্রথম দিকে যে ব্লগগুলো করতাম সেই ব্লগগুলোতে আমার এরকম পার্সোনাল কথাবার্তা থাকতো। যারা একদম প্রথম দিককার ভিডিওগুলো দেখছেন কখনো, তারা বুঝতে পারবেন অফিসে যাচ্ছি, অফিস থেকে আসতেছি, কি হইলো না হইলো, এই সমস্ত জিনিসপত্র নিয়ে বিস্তারিত কথা বলতাম। আজকে বহুত বছর পর এরকম একটা ভিডিও করলাম। মেমোরিটা প্রিজার্ভ থাকুক। আই উইল অলওয়েজ রিমেম্বার সিঙ্গার বাংলাদেশ। থ্যাংক ইউ সিঙ্গার বেকো। অ্যান্ড ইউ গাইজ হু আর ওয়াচিং নাও দিস ভিডিও, উইশ মি বেটার লাক ফর দ্য নিউ জার্নি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।